হ্যালো বন্ধুরা, আজ চলে এলাম নতুন এক রেসিপি নিয়ে। যে রেসিপিটার নাম হচ্ছে নিরামিষ মাছ। শুনে হয়তো একটু অবাক লাগছে, চলো আমরা দেখে নিই এই নিরামিষ মাছ আমরা কিভাবে রান্না করবো নিজেদের বাড়িতে। প্রথমেই আমরা ছোটো ছোটো করে আলুগুলো কষিয়ে নেব এবং আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে নরমভাবে সেদ্ধ হয়ে যায়, একটাও যেন শক্ত আলু না থাকে। এবং সেটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে নামিয়ে নেব। আর অন্যদিকে আমরা বাঁধাকপিকে খুব সরু সরু করে কেটে সেটাও সেদ্ধ করতে বসিয়ে দেবো। কিন্তু আলুর মতো আমরা অত নরমভাবে বাঁধাকপি সেদ্ধ করব না, আমরা একটু বাঁধাকপি যাতে শক্ত শক্ত হালকা মিডিয়াম শক্ত থাকে আমরা সেইভাবে বাঁধাকপিটাকে সেদ্ধ করে নামিয়ে নেব। আর অন্যদিকে আমরা আদা রসুন পেঁয়াজ মাছের ঝালের জন্য আমরা যা যা উপকরণ দিয়ে থাকি সে সমস্ত উপকরণগুলো আমরা বেটে নেব। তারপর আমরা আলুটাকে নামিয়ে ভালো করে সেরে নেবো, যাতে একটু শক্ত ভাব না থাকে, শক্ত ভাব থাকলে ভালো হবে না। সেই জন্য আমরা ভালো করে সেদ্ধ করে নেব এবং ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আমরা বাঁধাকপিটাকেও নামিয়ে নেব সেদ্ধ হয়ে যাওয়ার পরে। এবং সেই বাঁধাকপি থেকে সমস্ত জল আমরা নিগড়ে তারপরে আলুর মধ্যে দেব। আলুতে দেওয়ার পরে আমরা সেখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং বেসন, এবং আপনারা ময়দাও দেবেন। ময়দা কেউ কারো বাড়িতে না থাকলে চালের গুঁড়িও দিতে পারেন বা কর্নফ্লাওয়ার দিতে পারেন। আমার বাড়িতে তিনটে জিনিসের মধ্যে একটাও ছিল না, আমি তাই এটা দেওয়া হয়নি, কিন্তু আমি এভাবেই করেছি। এভাবেও খুব সুন্দর লাগছিল, তোমরা এভাবেও রান্না করে দেখতে পারো। এবং এটাকে ভালো করে কোনো রকম জল ছাড়াই আমরা ভালো করে মাখিয়ে নেবো, যেমনি আলুর চপ আমরা মাখি সেইভাবে মাখিয়ে নেওয়ার পরে আমরা একটা থালাতে সামান্য তেল দেবো, যাতে তখন যেগুলো আমরা মাছের পিসের মতো করব সেইগুলো যেন এই থালার মধ্যে দেওয়ার পরে আটকে না যায় বা ভেঙে না যায়। তারপরে আমরা এইভাবে আলুগুলোকে অনেকটা পরিমাণ দেবো এবং নেওয়ার পরে একটা শেপ দেবো। এবং এইভাবে শেপটা দেওয়ার পরে আমরা একটা শেপ দেওয়ার পরে আমরা তাদের রাখবো এবং নিজের হাতের আঙুলে করে যেমনি মাছের পিসের যেমনি ফুটো করা থাকে ওরকম একটা ফুটো করে নেব এবং লম্বা করা মাছের মতো রাখতে শেপ দিয়ে দেবো। এবং এটা দেওয়ার পরে আমরা কড়াইয়ে তেল দিয়ে সেখানে এগুলোকে ভালো করে দু পিঠ ভেজে নেব, দিয়ে তুলে নেব। এভাবে আমরা ভালো করে ভেজে নেওয়ার পরে তুলে নেব। দেখো বন্ধুরা, খুব সুন্দর মাছের মতনই পুরো শেপ লাগছে, মনে হচ্ছে মাছ ভেজে তুলছি। ঠিক আছে, বাট মাছ তো মাছ হয়, বাট তাও আমাদের বাড়িতে কেউ যদি নিরামিষ খেতে চাই সে মাছের বদলে আমরা এভাবে করে দিতে পারি, বাঁধাকপি দিয়ে মাছের, নিরামিষ মাছের। তারপরে আমরা তেল দেবো এবং তেল দিয়ে দেওয়ার পর আমরা তেজপাতা এবং টমেটো দেবো। টমেটো দেওয়ার পর আমরা ভালো করে নেড়ে নেব এবং নেড়ে নেওয়ার পরে আমরা তাতে পেঁয়াজ রসুন আদা যেটা কেটেছিলাম মশলাটা, এই মশলাটা আমরা দিয়ে তাতে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে কষে নেব। ভালো করে কষে নেওয়ার পরে আমরা সেইটা যখন আমরা মশলাটা হয়ে যাবে তাতে আমরা ওখানে একটু জল দেবো, যাতে আরও ভালো করে সেটা কষতে পারি। তো তারপরে মশলাটা যখন হয়ে যাবে তখনই আমরা পরিমাণ মতো জল দিয়ে সেই ভাজা মাছগুলোকে আমরা দিয়ে দেব। এবং তারপরে আমরা ভালো করে সেগুলোকে দেওয়ার পরে একটা ঢাকা দিয়ে দেবো এবং 2 মিনিট মতো ওয়েট করবো। তারপর আমরা সেগুলোকে নামিয়ে নেব। এরপরে আমরা আমার সাথে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং কে বারবার ট্রাই করছো অবশ্যই। সবাই ভালো থেকো, বাই বাই।